লন্ডন থেকে ঢাকা পৌঁছেই বেলা ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালে আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। ২.৫ ঘন্টা অবস্থান করেন হাসপাতালে, খোঁজ খবর নেন বেগম জিয়ার চিকিৎসার। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালের আশেপাশে ভিড় করেন নেতাকর্মীরাও। উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে সবার মনে। যেভাবে সারা বাংলাদেশে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা সব জায়গায় ম্যাডামের জন্য প্রার্থনা হচ্ছে, এমন কোনো হাত কি নাই যে হাতটা কবুল করবেন না আল্লাহ? সিম্বল হিসেবে শুধু বাংলাদেশে বেঁচে থাকলেই গণতন্ত্রের অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে গোটা বাংলাদেশের মানুষ মনে করে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়ার আয়োজন করে বিএনপি। এ সময় দলটির মহাসচিব দেশের গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার সংগ্রামের কথা তুলে ধরেন। ৬ বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। এর মধ্যে ২ বছর তিনি একটা নির্জন কারাগারে, পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছিল এবং সবাই সন্দেহ করেন যে সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। শারীরিক অবস্থা ঠিক থাকলে উন্নত চিকিৎসার জন্য রবিবার বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন তিনি। চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশের মসজিদ সহ অন্যান্য ধর্মের উপাসনালয়েও বিশেষ প্রার্থনা করা হয়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।